মসজিদুল হারামের মধ্যে বৈশা উপস্থিত সাহাবাদের সামনে মেরাজের ঘটনা বলতেছে। এখন প্রশ্ন হইল, মেরাজের ঘটনা যদি স্বপ্নেই হইতো তাই এই ঘটনাটাকে এত গুরুত্ব দিত না। এখন সব ঘটনা বলতেছে আর চিন্তা করে যে আজকে এমন একটা বিষয় পাইছি, এতকাল মুহাম্মদ যা বলছে সবাই বিশ্বাস করবে, কিন্তু এইটা তো বিশ্বাস করা অসম্ভব। এক রাত্রের কিছু অংশে এখান থেকে ওইখান থেকে 7 আকাশ পাড়ি দিয়ে আরশে আজিম ভ্রমণ করে আসছে, এটা তো অসম্ভব। তাইলে এক কাজ করি, এমন কাউরে দিয়ে অবিশ্বাস করাইতে হবে, এমন কেউকে দিয়ে অবিশ্বাস করানো লাগবে যে অবিশ্বাস করলে বাকি যারা আছে সবাই অবিশ্বাস করে ফেলবে। আছে না এরকম? একজন যদি অবিশ্বাস করে তাইলে এর পেছনে আরো 100 জন করবে, ওই লোক যেহেতু বিশ্বাস করে না আমরাও করি না। তাইলে কারে করা যায়? তাকায় তাকায় দেখে আজকে এই মজলিসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই। দৌড় দিয়ে চলে গেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে, গিয়ে বলতেছে, আবু বকর শুনছো তোমাদের নবী কি বলতেছে? কি বলে? বলে সে নাকি এক রাত্রে মসজিদুল হারাম থেকে ওখান থেকে 7 আকাশ পাড়ি দিয়ে আল্লাহর সাথে কথাবার্তা বইলা আবার বলে রাত শেষ হওয়ার আগে চলে গেছে। অনেক সময় অনেক সত্যবাদী মানুষ আপনার আমার কাছে এসে যখন কোনো কথা বলে যেটা অসম্ভবের মতো মনে হয়, ওই ব্যক্তি সত্যবাদী আমি আপনি জানি, তখন আমার কাছে যখন আপনার কাছে যখন ওই কথাটা বলে, অনেক সময় আমরা বলি না ভাই সত্যি এই ঘটনা ঘটছে, বলি না এরকম? বললো যে ঘটনাটা এরকম দেখছি আমি, তখন আমরা কি বলি? সত্যিই ঘটছে। এই যে সত্যিই ঘটছে এটা বলার দ্বারা ওই ব্যক্তির কথা অবিশ্বাস করছি তা নয়, বরং আমি আরো নিশ্চিত হতে চাই যে এমন ঘটনা ঘটতেও পারে।